বিশ্বাস করি যদি কারো মনে কিছু থেকে থাকে, অভিমান থেকে থাকে, আমি বিশ্বাস করি শহীদ জিয়ার দিকে চেয়ে, তারেক রহমানের দিকে চেয়ে আপনারা সবকিছু বাদ দিয়ে আগামীকাল থেকে বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের সাথে কাজ করবে। বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুকুরানা দোয়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সমস্ত জিন্দেগি তোমার কোন রকমের লাফালাফি নাই, তোমার শুকুর আদায় করবা, জায়গায় জায়গায় দুয়ার মাহফিল করবা। আল্লাহ আপনার বান্দার মহৎ উদ্দেশ্যে কবুল আর মঞ্জুর ফরমা। 13 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের ইউসুফ কমিউনিটি সেন্টারে আয়োজিত শুকুরানা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য আমাকে মনোনীত করায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং এই 2 উপজেলার সর্বস্তরের মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার। আমি এই অনুষ্ঠান থেকে আল্লাহর নামে কসম করে বলছি, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আজীবন বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর দাস হয়ে সেবা করে যেতে চাই। এই বিয়ানীবাজারের ইতিহাসের সর্বকালের সেরা সমাবেশে আপনারা অংশগ্রহণ করে আমাকে যে অনুপ্রাণিত করেছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা শুকরানা দোয়া পালন করতে পারছি। তার জন্য আমি বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে জানাই আমার সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ, অভিনন্দন। এই নমিনেশন প্রাপ্তিতে আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে তৌফিক দিয়েছেন, সাহায্য করেছেন আপনাদের সেবা করার জন্য, কাজ করার। আমি তার শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার আপুশ্রী নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বিগত ফ্যাসিস্ট সরকার নির্দয় নির্মম ভাবে দীর্ঘদিন ধরে কারা নির্যাতিত করেছিল। আমার সেই নেত্রী, আমাদের মা খ্যাত বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। থেকে চান্দগাম, গানপাড় থেকে বাজার আটলাসপুর পর্যন্ত এই জনপদের সকল অবহেলিত জনগণের পাশে থেকে আপনাদের খেদমত করা, সেটাই আমার একমাত্র স্বপ্ন, আর কোন স্বপ্ন নয়। আমরা আমাদের এই বিয়ানীবাজারে বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষ, আমাদের মুরব্বিয়ানগণ যারা ইতিমধ্যেই আমাদের মাঝ থেকে চলে গেছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা, সালাম এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাদের শ্রমে গ্রামে আজকে বিয়ানীবাজার, এই হাজার হাজার বিয়ানীবাজার মানুষের জনগণের সভা অনুষ্ঠিত হচ্ছে। এইটাই আমাদের দলের মূল লক্ষ্য। প্রিয় বন্ধুগণ, বিএনপি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে এক এবং ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি যদি কারো মনে কিছু থেকে থাকে, অভিমান থেকে থাকে, আমি বিশ্বাস করি শহীদ জিয়ার দিকে চেয়ে, তারেক রহমানের দিকে চেয়ে আপনারা সবকিছু বাদ দিয়ে আগামীকাল থেকে বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের সাথে কাজ করবে। তা না হলে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ কখনো কাউকে ক্ষমা করবে না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী, প্রিয় ভাইরা, এই বিএনপি দীর্ঘদিন পর আমরা দানের শীষ পেয়েছি এই এলাকায়। ইনশাআল্লাহ আপনারা কি সেই দানের শীষের মর্যাদা রাখতে পারবেন? জুড়ে হাত তুলুন। ধন্যবাদ বন্ধুগণ। এই শপথ আমরা রাখছি, আমরা আমাদের নেতাকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ ভোটে দানের শীষে জয়লাভ করবেন। শুকরানা দোয়া মাহফিলে বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান। দেশও খুব
একটা বিপদের মধ্যে সংকটের মধ্যে চলেন আপনারা বুঝরানি আমরা যে সংকটের মধ্যে আছি হে দেখরা টিভির মধ্যে যে বোমা বিস্ফোরণর আপনারা দেখরানি এটা সপ্তাহ কিতা লাগিও জানেননি এটা সপ্তাহ ওর যেন আপনাকে বুট দিতা না ফেব্রুয়ারি ওটা বন্ধ করার লাগিয়া করা ওর বুট না দিলে আপনার তো কিতা হইব আমরা কিতা হইব বুট না দিলে আমরার ক্ষতি হইব না লাভ হইব ক্ষতি হইব ওটার লাগিয়া এখন আমরা বুট নইলে লাভ হার হইব দুর্নীতিবাজ হলর গণতন্ত্রের বিপক্ষে যারা আসন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে গেছে আমরা সারিয়া এটাই কিন্তু আবার মাথা লড়াইছে। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর। আলোচনা সভা শুক্রবার দোয়ার পর তিনি সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে পৌর শহরে বিশাল শোডাউন করেন। শোডাউনের সময় ধর্মের শেষ প্রতীক হাতে নিয়ে নেতা কর্মী সহ পৌর শহরে গণসংযোগ করেন অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। ডেস্ক রিপোর্ট ATV।